সেই মেধা ঋষির কাছে তাদের মনের ক্ষোভের কথা, দুঃখের কথা, কষ্টের কথা ব্যক্ত করেন। তিনি তখন তাদের উপদেশ দেন, তোমরা দেবী মহামায়ার পূজার্চনা কর। বসন্তকালে তারাই শুরু করেছিলেন। দেবীর কৃপায় তাদের হিত সম্মান, ধন সম্পদ, রাজ্য সমস্তই তারা ফিরে পেয়েছিলেন। সেই থেকে বাসন্তী পুজো। আর শরৎকালে অকাল বোধন, এটা আমরা সবাই জানি, আবার বৃদ্ধ বলি না। আমি আর ওই প্রসঙ্গে যাচ্ছি না, শুধু আমি একটা কথা বলবো। এই শারদীয়া দুর্গা পুজো আমাদের সাগরে এখন অনেক জায়গায় হয়ে থাকে। ছোট্টবেলায় দেখেছি, হয়তো তখন সাগর দ্বীপ সম্পর্কে অবহিত ছিলাম না। একটু যখন পরপর বয়স হলো, দেখলাম যে আমাদের এই হরিণবাড়ি কেন্দ্রিক শারদীয়া উৎসবটাই ছিল বোধ হয় সাগর দ্বীপের মধ্যে বৃহত্তম। যখন টিফিনের ছুটি পড়তো, টিফিন ছুটিতে আমরা দৌড়ে যেতাম হরিণবাড়ি বাজারের মধ্যে, এবং এখন পাকা রাস্তার কাছে মিত্র মহাশয়ের বাড়ির কাছে। কবে মূর্তি গড়ার কাজ শুরু হবে, তারপরে পর্যায়ক্রমে কিভাবে তৈরি হচ্ছে, কম্পিটিশনও তো কে দৌড়ে আগে গিয়ে দাঁড়াবে।